সাইন রুল অফ ফোর্সেস আজকের টপিক, একটু এটা পড়াই নিয়ে তারপরে এটাই যেতে হবে। সাইন রুলটা কি ইন্ডিকেট করে? এটা হলো ওই কোন একটা ফোর্সের রেজোলিউশন নিয়েই কথা বলছে, মানে কম্পোনেন্ট বা উপাংশে ভাগ করা নিয়ে। তো দেখি জিনিসটা কি। ধরো তোমার এইভাবে পি আর কিউ দুইটা ফোর্স আছে এবং এদের রেজাল্টেন্ট হলো আর। এখন এইখানে পি এর সাথে যদি এটা আলফা কোণ করে আর এবং কিউ এর সাথে যদি বিটা কোণ করে, তাহলে তুমি এখানে যেটা বলতে পারবা যে কোনো একটা ফোর্স নিবা, এখানে তিনটা ফোর্স আছে, পি সমান কিউ সমান আর লিখবা, যে কোনো একটা ফোর্স নিবা, নেওয়া হয়েছে কাকে? পি কে। পি বাদ দিলে বাকি ফোর্স কারা কারা? কিউ এবং আর। তাদের মধ্যবর্তী কোণ কি? বিটা। তাইলে এখানে আসবে সাইন বিটা সমান হবে কিউ, যদি ধরি কিউ বাদ দিলে ফোর্স আছে পি এবং আর, তাদের মধ্যবর্তী কোণ আলফা, তাহলে আসবে সাইন আলফা সমান আর। যদি নাও তাহলে আর বাদ দিলে বাকি দুইটা ফোর্স কে কে? পি এবং কিউ, তাহলে এখানে আসবে সাইন আলফা প্লাস বিটা। এই যে এটাকে বলা হয় হচ্ছে গিয়ে সাইন রুল অফ ফোর্সেস। এটা ভেক্টরে তেমন কোনো কাজে লাগে নাই, বাট এখানে লাগবে। এটা প্রুফও বইতে আছে, বাট দরকার নাই শিখার, এটা তুমি অঙ্ক দেখলেই বুঝে যাবা যে এটা এই সূত্র দিয়ে ইউজ করতে হবে। তো একটু পজ দাও, তারপর একটু মুছে অঙ্কটা। প্রশ্নটা পড়ি। পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ দুইটা ফোর্স যাদের ইন্টারনাল অ্যাঙ্গেল হলো 2 আলফা। তার মানে এই যে এখানে এই অ্যাঙ্গেলটা হলো 2 আলফা, এটা হলো পি প্লাস কিউ, এবং উপরেরটাকে ধরি পি মাইনাস কিউ। পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ এর মধ্যে বড় কে হবে? পি প্লাস কিউ। তো রেজাল্টেন্ট সবসময় বড়টার দিকে একটু হেলে থাকে, সো তাইলে রেজাল্টেন্টটা আমরা ধরি এই দিক দিয়ে গেছে, এটা হলো এদের রেজাল্টেন্ট, যেটাকে আর দিয়ে প্রকাশ করা হলো। এখন এই যে 2 আলফা যে আছে, এটার বাইসেক্টর অফ ইন্টারনাল অ্যাঙ্গেল, এই 2 আলফা অ্যাঙ্গেলটার একটা বাইসেক্টর আছে, সেই বাইসেক্টরটা আমরা ধরলাম এইটা। এটা কি? এটা হলো বাইসেক্টর অফ অ্যাঙ্গেল। তো এই তো এখন 2 আলফার ইন্টারনাল অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করেছে এটা, তার মানে উপরে গিয়েছে আলফা, নিচের এতটুকু হলো আলফা। ঠিক আছে, কারণ যেহেতু এটাকে সমদ্বিখণ্ডিত করছে, উপরে যাবে আলফা, নিচে যাবে আলফা। এখন এই রেজাল্টেন্টটা এই বাইসেক্টর অফ অ্যাঙ্গেলের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছে সেটাকে বলা হবে থিটা। ঠিক আছে, সো এইটা আমাদের এটা শেষ। এখন পি ট্যান থিটা সমান কিউ ট্যান আলফা, এটা প্রুফ করতে বলা হয়েছে। আগে একটু ভুল পদ্ধতিতে করি, তারপরে ঠিক পদ্ধতি, এখনকারটুকু লেখার দরকার নেই। যদি তুমি এটা তোমার রেজাল্টেন্টের থিওরি দিয়ে করতা, তাহলে কি বলতা? এই অ্যাঙ্গেলটুকুকে আলফা মাইনাস থিটা হবে, তাই না? কারণ এই যে পুরাটা হলো আলফা, আর এটুকু থিটা মাইনাস গেলে এটুকু হবে আলফা মাইনাস থিটা। তো তাহলে এখানে তোমার হাতে কি অপশন ছিল? যে তোমার হাতে একটাই অপশন ছিল, ট্যান আলফা মাইনাস থিটা এখান থেকে শুরু করার, তাই না? ট্যান আলফা মাইনাস থিটা সমান যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল, তাহলে এখানে নিচে পি প্লাস কিউ সিঙ্গেল ভাবে বসবে, আর উপরে হবে পি মাইনাস কিউ sin 2 আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ, পি মাইনাস কিউ হবে cos 2 আলফা। তো এখন এইখান থেকে আগানোটা যতটুকু সহজ, এখান থেকে আগে তুমি টেনে যাবা, এটা বেশ জটিল একটা কনভার্সন। বেশ ভালো রকমের ত্রিকোণমিতি জানা না থাকলে এটা করাটা বেশ ডিফিকাল্ট। ঠিক আছে, সো এইভাবে যদি কেউ করে তাহলে তাকে কিভাবে যেতে হবে? এখানে sin 2 আলফাকে টেনে নেওয়ার সূত্র, এখানে cos 2 আলফাকে টেনে নেওয়ার সূত্র, এখানে tan আলফা মাইনাস বিটাতে tan এর সূত্র, তারপরে আবার যোগ বিয়োগ করে অনেক বড় একটা ক্যালকুলেশন আসবে। বাট এটা যদি তুমি এইভাবে না করে ওই সাইন রুল ইউজ করো, তাহলে অনেক দ্রুত এটাকে করা সম্ভব। ঠিক আছে, তো যে অঙ্কতে আটকায় যাবে সেই অঙ্কতে বুঝবা যে সাইন রুল দিয়ে করলে তাড়াতাড়ি হবে। তো আসো দেখি সাইন রুল দিয়ে করলে কিভাবে তাড়াতাড়ি হয়। এখানে কয়টা ফোর্স দেখা যাচ্ছে? 3টা। তো এই 3টা ফোর্স দিয়ে চাইলে যে ওই ট্রায়াঙ্গেলটা তৈরি করা যাবে, যে কোনো মানে এটাকে প্যারালালি এখানে মুভ করে নিলে এই ট্রায়াঙ্গেলটা ক্রিয়েট হয়ে যাবে। যাই হোক গে, আমরা আসা শুরু করি। যে এখানে ফ্রম সাইন ল অফ ফোর্সেস, এখানে 3টা ফোর্স দেখা যাচ্ছে। প্রথমটা হলো পি প্লাস কিউ ডিভাইডেড বাই সামথিং, দ্বিতীয়টা হলো পি মাইনাস কিউ ডিভাইডেড বাই সামথিং, তৃতীয়টা হলো আর। বলো পি প্লাস কিউ যদি ধরি, তাহলে আমার হাতে আর কোন কোন ফোর্স বাদ থাকবে? আর আর পি মাইনাস কিউ। বলো তো আর এবং পি মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণটা কত? বাইরে ভাই এইটুকুন কত? এই অ্যাঙ্গেলটুকু কত? শুধু আলফা, কারণ পুরাটা 2 আলফা আর এটা বাইসেক্ট করেছে, তাহলে উপরে আলফা নিচে আলফা আছে। ঠিক আছে, আচ্ছা তো তাইলে যদি পি প্লাস কিউ ধরি, পি প্লাস কিউ ধরলে পি প্লাস কিউ বাদে আর কোন কোন ফোর্স আছে? আর আর পি মাইনাস কিউ।
এদের ইন্টারনাল অ্যাঙ্গেলটা কত দেখো তো, এইটুকুন আলফা আর এইটুকুন থিটা, তাহলে কত আসবে সাইন আলফা প্লাস থিটা। যদি পি মাইনাস কিউ ধরি, পি মাইনাস কিউ যদি বাদ দেই তাহলে ফোর্স হচ্ছে এই দুইটার মধ্যবর্তী কোণ আলফা মাইনাস থিটা, তাহলে এখানে আসবে সাইন আলফা মাইনাস থিটা। এবং সবশেষে আছে আর, যদি আর ধরি তাহলে ফোর্স কে কে পি প্লাস কিউ পি মাইনাস কিউ, বলো তো এই দুইটার মধ্যবর্তী কোণ কত, গুড, তাহলে এখানে আসবে সাইন 2 আলফা। এখন তিনটা রেশিও নিয়ে তো তুমি আর কাজ করবা না, তুমি যে কোনো দুইটা নিবা, কোন দুইটাকে নিবা সেটা প্রমাণ দেখে ডিসাইড করো। প্রমাণে পি আর কিউ আছে, কোনো আর নাই, সো তুমি শুধু প্রথম দুইটা রেশিও নিয়ে অবশ্যই কাজ করবা। তাহলে এখানে প্রথম দুইটা রেশিও নিয়ে যদি কাজ করো, পি প্লাস কিউ বাই সাইন 2 আলফা, সরি আলফা প্লাস থিটা হবে, সমান পি মাইনাস কিউ সাইন আলফা মাইনাস থিটা হবে। এখন বলো যে এইখান থেকে শুধু পি শুধু কিউ পাওয়ার ওয়েটা কি, পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ করি, সাইন আলফা প্লাস থিটা সাইন আলফা মাইনাস থিটা বলা যায়। এখন কি করলে শুধু পি আসবে, পি প্লাস কিউ থেকে পি পাওয়ার ওয়ে কি, প্রীতম থাকলে বলে দিতে বলো। গুড, কম্পোনেন্ট ডিভিডেন্ড করতে হবে বা যোজন বিয়োজন করতে হবে। তাহলে এখানে আসবে পি প্লাস কিউ যোগ পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ মাইনাস পি প্লাস কিউ সমান সাইন আলফা প্লাস থিটা। কেউ চাইলে এখানে ওই সূত্র বসায় দিতে পারো, সাইন এ প্লাস বি এর যোগ সাইন আলফা মাইনাস থিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস থিটা মাইনাস সাইন আলফা মাইনাস থিটা। তাহলে এখানে যা আসবে এই পাশে করি, হ্যাঁ, তাহলে এখানে যা আসবে তা হলো পি আর পি মিলে তুমি পাবা 2p, নিচে পাবা 2q, আর এই পাশে যা থাকবে সাইন আলফা সাইন এ প্লাস সাইন সি প্লাস সাইন ডি সূত্র ইউজ করতে পারো চাইলে। আর যদি তুমি সেটা মনে করতে না পারো, ওটা করে তো ভালো না, সাইন সি প্লাস সাইন ডি যদি তুমি মনে না করতে পারো তাহলে সাইন এ প্লাস বি যোগ সাইন সূত্র বসাবে একবার, সাইন এ মাইনাস বি সূত্র বসাবে একবার, ওভাবে করলেও হবে। আর যদি সাইন সি প্লাস সাইন ডি করো তাহলে আরো সহজ লাগে আমার কাছে, বাট যে সূত্র পারে না তার কাছে এটা অনেক কঠিন। আলফা প্লাস থিটা যোগ আলফা মাইনাস থিটা বাই 2 কস আলফা প্লাস থিটা মাইনাস আলফা মাইনাসে মাইনাসে প্লাস থিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে আসবে 2 সাইন সি মাইনাস ডি বাই 2 আলফা প্লাস থিটা মাইনাস আলফা প্লাস থিটা বাই 2 ইন্টু কস আলফা প্লাস থিটা প্লাস আলফা মাইনাস থিটা বাই 2। টু টু কেটে দিলাম, তাহলে সাইন 2 আলফা বাই 2 মানে শুধু থাকবে সাইন আলফা, আর কস 2 থিটা বাই 2 মানে শুধু থাকবে কস 2 থিটাকে 2 দিয়ে ভাগ করলে থিটা থাকবে, নিচে আবার আসবে হচ্ছে গিয়ে কস আলফা সাইন থিটা। তাহলে সাইন আলফা বাই কস আলফা মানে হয়ে যাবে ট্যান আলফা, সাইন থিটা বাই কস থিটা হয়ে যাবে ট্যান থিটা। এবারে আর একটা লাইন করলেই তোমার উত্তরটা এসে যাবে, সে একটা লাইন নিজে নিজে করে ফেলো। পজ এই অঙ্কটা এক্সাম্পল 4 7 1 7 2 সেম, একদম হুবহু সেম 100% এবং খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটাতে একটা সূত্র লাগে, সেই সূত্রটা হচ্ছে যে যদি কোনো দুইটা ফোর্স মিলে একটা রেজাল্টেন্ট ক্রিয়েট করে তাহলে এক্স অ্যাক্সিসের সাথে তোমার ফোর্স দুইটার কস কম্পোনেন্টের সামেশন হবে রেজাল্টেন্টের সাথে ওই ফোর্স এক্স অ্যাক্সিসে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে সেটার কস কম্পোনেন্টের ইকুয়াল। মানে কি দেখি দাঁড়াও, মানে হলো ধরো এই যে এইভাবে দুইটা ফোর্স আছে, ধরো পি আর কিউ আছে, আর এখান দিয়ে এদের রেজাল্টেন্ট আসছে হচ্ছে কি আর। এখন এক্স অ্যাক্সিসের সাথে এইটা করছে আলফা, এটা করছে বিটা, আর এটা করছে গামা অ্যাঙ্গেল ক্রিয়েট, ঠিক আছে। তাহলে এখানে আর কি যেটা হয় যে প্রজেকশন নিলে কসটা আসে, ওটা মিলে যায় আর কি, এমন ভাবে জিনিসটা আর কি তৈরি করা যে যদি তুমি প্রজেকশন নাও তাহলে এটা তো কস থিটা কস আলফা কস বিটা কস গামা এরকম আসবে না। তো পি এবং এক্স অ্যাক্সিসের সাথে পি যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেটা প্লাস কিউ ধরলে হচ্ছে গিয়ে কিউ যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেটা, এটা হবে হচ্ছে গিয়ে রেজাল্টেন্ট যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেটার সামেশনের ইকুয়াল, ঠিক আছে। তো এটাই হচ্ছে গিয়ে এইটার আর কি একটা থিওরেম, এই অঙ্কটাতে এই থিওরেমটা ইউজ করতে হয়। তো
তো শুধু এটা না, এটার পরে আরো দুইটা অঙ্ক যে আছে সবগুলাতেই এটা ইউজ করতে হবে, ঠিক আছে? তো আসো আমরা দেখি যে এখানে কি বলা হয়েছে। পি আর কিউ কোন একটা পয়েন্ট ওতে কাজ করতেছে এবং এদের রেজাল্টেন্ট হচ্ছে গিয়ে আর। এখানে চিত্র ভুল হবে যদি তুমি পি কে এক্স অ্যাক্সিস বরাবর বসাও, তাহলে আর উত্তরটা মিলাইতে পারবা না, ঠিক আছে? পি কে একটু বাঁকা করতে হবে, আইদার উপরে অথবা নিচে। কোন ফোর্সই এক্স অ্যাক্সিস বরাবর বা ওয়াই অ্যাক্সিস বরাবর না দেওয়াটাই বেটার, দিলে আর মিলে না। চিত্রটা মনে রাখো, অঙ্ক করা 1-2 ব্যাপার। তো এই যে পি এবং কিউ এর রেজাল্টেন্ট হলো আর। Any transversal cut the lines of action of the forces P, Q, R at point L, M, N. মানে তুমি এই যে এইভাবে একটা লম্ব রেখা নিছো বা পারপেন্ডিকুলার লাইন নিছো এক্স অ্যাক্সিসের সাথে, সেটা P কে L, Q কে M এবং R কে N পয়েন্টে কাট করলো। এখন আমাদেরকে এইটা শো করতে বলা হলো। তো এখন এখানে তুমি ওই কোসাইনের লটা লিখবা। তো লেখার আগে একটু এই কথাগুলা বাংলা না ইংলিশে বা বাংলায় যে ল্যাঙ্গুয়েজে লিখো সেই ল্যাঙ্গুয়েজে লিখে দিবা, যে লেট ও এক্স হচ্ছে গিয়ে অ্যাক্সিস এবং ও পয়েন্টে পি এবং কিউ দুইটা ফোর্স কাজ করতেছে কিছুটা অ্যাঙ্গেল করে, এবং এদের রেজাল্টেন্ট হলো আর। এই যে এম এন এল এটা হচ্ছে গিয়ে এটাকে এভাবে কেটেছে, এগুলা লিখবা। যা যা কোশ্চেনে লেখা আছে তা লিখবা, না লিখলে 1 বা 2 নাম্বার কেটে দিবে। তারপরে তুমি হচ্ছে গিয়ে এখানে ওই সূত্র অ্যাপ্লাই করে পাই এটা লিখবা। ফার্স্টে আছে কি পি, পি এক্স অ্যাক্সিসের সাথে কি কোণ তৈরি করছে, এক্সটাকে এখানে দিয়ে দাও তাহলে বেস্ট হবে। পি এক্স অ্যাক্সিসের সাথে কি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে বলো? লক্স। আচ্ছা জল, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে পি এবং আরেকটা ফোর্স কে কিউ, কিউ কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে? মক্স, কিউ কস মক্স সমান পি এবং কিউ এর রেজাল্টেন্ট হচ্ছে গিয়ে আর। এদের রেজাল্টেন্ট কত মানে কম্পোনেন্ট মানে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে? নক্স বা জন, ঠিক আছে। এখন বলো যে কস মানে কি বাই কি? বলো বেস বাই হাইপোটেনাস, এরকম কিছু একটা 1/sin বেস বাই হাইপোটেনাস। সো এখন এখানে তাইলে যদি বলি যে এটা তো 90 ডিগ্রি, তাই না? এটা হলো একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল আর এইটা একটা ট্রায়াঙ্গেল, তিনটাতে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বা অক্স। এই অক্স কি? বেস, তাই তো? তাহলে এখন আমরা এখানে বলতে পারি যে cos xol যদি ধরি তাহলে এখানে হবে অক্স বাই অল, তাই না? বুঝেছো? যোগ কিউ যদি ধরি cos xom এখানে হবে অক্স বাই অম সমান আর যদি ধরি তাহলে আসবে অক্স বাই অম। অক্স 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 কেটে দাও বা কমন নিয়ে তারপরেই কাটো, তোমার ইচ্ছা। তাহলে এখান থেকে যা পাবা সেটা হলো পিওএল কিউএম আরওএন। সেম অঙ্কটা একটা সংখ্যা দিয়ে আছে এবং বোর্ডেও আসছে, বইয়ের 7-এর 1 এবং 2-এ আছে, একটু করে ফেলো, একদমই সিম্পল। কিন্তু কথাগুলো লিখতে হবে না, এই 3 লাইনের জন্য তোমাকে চাপ দিবে না। পজ দাও। ওকে, ধরে নিলাম যে পি এবং কিউ দুইটা ফোর্স আছে যাদের রেজাল্টেন্ট হলো আর, ঠিক আছে। এখন এই পি এটা একদম এক্স অক্ষ বরাবর যদি দেই, আগের অঙ্কটায় আমাদের ট্রায়াঙ্গেল ক্রিয়েট করা লাগছিল, তাই ওটা করা যায় না। এটা কিন্তু ট্রায়াঙ্গেল ক্রিয়েট করার কোনো প্রয়োজন নাই। দ্যাটস ওয়াই এই চ্যাপ্টারটা এই অঙ্কটার জন্য এটা ভালো একটা ওয়ে যে এটাকে একদম এক্স অক্ষ বরাবর দেওয়া। তাহলে এই অ্যাঙ্গেলটা ধরি আলফা এবং এই অ্যাঙ্গেলটা ধরি থিটা, ঠিক আছে। তাহলে এই পি কিউ আর এর মধ্যে তুমি যদি এই কজের সূত্রটা অ্যাপ্লাই করো তাহলে এই অঙ্কটা মোটামুটি শেষ হয়ে আসবে। পি কিউ আর এর মধ্যে যদি তুমি এই কজের সূত্র অ্যাপ্লাই করো তাহলে পি এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে বলো তো? পি এক্স অ্যাক্সিসের বরাবরই আছে, তার মানে এক্স অ্যাক্সিসের সাথে ওর অ্যাঙ্গেল হলো 0। তাহলে পি cos 0 প্লাস কিউ cos আলফা সমান আর cos থিটা আসবে। এই ব্যাপারে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, বাট এখানে আরেকটা জিনিস বলে দিচ্ছে, রিজলভ পার্ট অফ আর অ্যালং পি ইজ কিউ, ঠিক আছে। রিজলভ পার্ট অফ আর অ্যালং পি। এখন দেখো তো এই যে আর এর কম্পোনেন্ট কত আসবে পি বরাবর, মানে আর cos থিটা হবে, তাই না? যার সাথে অ্যাঙ্গেল মানে যার সাথে কোণ তার সাথে cos, তাহলে এখানে আসবে আর cos থিটা। এই যে পি বরাবর আর এর কম্পোনেন্ট হচ্ছে আর cos থিটা, তাই না? কিন্তু প্রশ্নে বলে দিচ্ছে যে আর cos থিটা হলো কিউ, তাহলে আমরা এখানে লিখে দেই যে আর cos থিটা ইকুয়াল টু কিউ।
তাহলে এখানে তুমি কিউ বসাতে পারবা। cos 0 ডিগ্রি মানে 0 নাকি 1? ভেরি গুড। তাহলে এখানে আসবে কিউ cos আলফা সমান কিউ। তাহলে এখন 2-4 লাইন করে ফেললেই এই প্রমাণটা হয়ে যাবে। কিউ মাইনাস পি বাই কিউ একবারই করে দিই। এটা ছাড়া এই অঙ্কটা করার আর কোনো ওয়ে আছে কিনা আমার সন্দেহ আছে। তারপরে বলা হয়েছে যে এটাকে সাইনে কনভার্ট করতে পারবা নিজে নিজে, cos ইনভার্স থেকে সাইন ইনভার্সে। কিভাবে নিবা বলো তো? আগে 2 আছে, ভালো করে দেখ। তাহলে কি করবা এটাকে? আচ্ছা তারও আগে বলো যে 8টা বের করতে পারবা কিনা। এটা তো অনেক ইজি। কেমনে? r সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এখানে cos আলফার জায়গায় এই জিনিসটা বসায় দিলে তোমার এইটা এসে যাবে। প্রশ্ন হলো যে তুমি কিভাবে 2 sin ইনভার্সে যাবা বলো তো? 2 sin ইনভার্সে যাওয়ার ওয়ে কি? এটা রেকর্ড দিব না, পজ দাও। q মাইনাস r q প্লাস r কোন একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের 3টা সাইড বরাবর একই ভাবে কাজ করতেছে এমনি, ঠিক আছে? এরকম না যে দুইটা একদিকে একটা তার অপোজিট দিকে, তাইলে কিন্তু একটা ইকুইলিব্রিয়ামে এসে পড়তো, এটা কিছু ঘটতো না। এখানে 3টা ফোর্সই কাজ করতেছে, তাহলে এদের একটা রেজাল্টেন্ট আসবে। সেই রেজাল্টেন্টটা কোন দিক দিয়ে যাবে সেটা আমরা দেখতেছি। তার আগে একটু ভেক্টরের মধ্যে কোন ভেক্টরকে একই প্লেনের মধ্যে প্যারালালি যে কোনো জায়গায় তুমি মুভ করতে পারো। তো এই যে এইটা হলো আমাদের প্রথমটা, যেটা এই বরাবর আছে। এই ভেক্টরটাকে এইখানে নিয়ে আসি এবং এই ভেক্টরটাকে এইখানে নিয়ে আসি আমাদের প্রমাণের সুবিধার জন্য, ঠিক আছে? তাহলে দেখো তো এই অ্যাঙ্গেলগুলো যদি 60 ডিগ্রি করে হয় তাহলে এই অ্যাঙ্গেলগুলো কত কত করে হবে? 120, ঠিক আছে? বুঝতে পারছো কি? কারণ 60 এটার বাইরের অ্যাঙ্গেলটা কত? 120 না? এই যে বাইরের অ্যাঙ্গেলটা 120 হলে এটার সাথে এটার অ্যাঙ্গেল 120, এভাবে আর কি জিনিসটা আসতেছে, ঠিক আছে? তাহলে প্রত্যেকের সাথে প্রত্যেকের অ্যাঙ্গেল 120 ডিগ্রি করে। 120 ডিগ্রি এরপরের চ্যাপ্টারের জন্য একটা ম্যাজিক্যাল অ্যাঙ্গেল। 120 ডিগ্রি হলেই সবকিছু ইকুইলিব্রিয়ামে এসে পড়বে পরের চ্যাপ্টারে, এই চ্যাপ্টারে না। আচ্ছা এখন এই যে এখানে তাইলে আমরা এই ট্রায়াঙ্গেলটাকে এরকম একটা ইসেতে কনভার্ট করে নিলাম রেজাল্টেন্ট বের করার জন্য। এখন বলো এদের কি রেজাল্টেন্ট থাকবে নাকি থাকবে না? প্রথম প্রশ্ন হলো এটা। এদের রেজাল্টেন্ট থাকতো না যদি না 3টা ফোর্সই একই হতো। 3টা ফোর্স ইকুয়াল হলে এবং তাদের ইন্টারনাল অ্যাঙ্গেল 120 ডিগ্রি হলে সেখানে আর কোনো রেজাল্টেন্ট আসে না। কিন্তু এরা তো ইকুয়াল না, এরা আনইকুয়াল, সো এদের একটা রেজাল্টেন্ট আসবে। সেই রেজাল্টেন্টটা কত? কোনো একটা দিক দিয়ে আমাদেরকে নিতে হবে। কোন দিক দিয়ে নিবা? আমি এদিক দিয়ে নিলাম, এটা ধরলাম এফ, ঠিক আছে? আচ্ছা এখন এইখানে আমরা 2বার থিওরেমটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? এফ এর সাথে এটা আবার অ্যাঙ্গেল দিতে হবে। ধরে নিলাম এটা বরাবর এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, ঠিক আছে? তো এখন তাহলে এখানে 2বার, একবার সাইনের কম্পোনেন্টের সামেশন নিবা, একবার কজের কম্পোনেন্টের সামেশন নিবা, ঠিক আছে? এটা ইকুয়ালস টু 0ই হবে, ইকুয়ালস 0 না, তোমার সমান হবে। তো যাই হোক, ফার্স্টে যদি আমরা কস কম্পোনেন্ট নেই তাহলে এফ হচ্ছে রেজাল্টেন্ট, রেজাল্টেন্টের কস থিটা সমান প্রথম ফোর্স হচ্ছে কিউ মাইনাস আর, এটাকে যদি এক্স অ্যাক্সিস ধরে নেই তাহলে কি আসবে? কিউ মাইনাস আর ব্র্যাকেট দিও না দিলে কাটা cos 0 ডিগ্রি প্লাস এই কিউ মাইনাস আর এর সাথে এই কিউ কত অ্যাঙ্গেল করে আছে? 120 ডিগ্রি, এক্স এর সাথে 120 ডিগ্রি করে আছে, প্লাস কিউ cos 120 ডিগ্রি প্লাস আরো এদিকে ঘুরে কিউ প্লাস আর পাবো, কিউ প্লাস আর cos 240 ডিগ্রি। তো ভ্যালুগুলো বসাবা, একটা লাইন আমি ফাঁকা রেখে পরেরটা করতেছি, তোমরা একটু ই করো। এবং এফ সাইন থিটা যদি ধরি তাহলে আসবে কিউ মাইনাস আর সাইন 0 ডিগ্রি প্লাস কিউ সাইন 120 প্লাস কিউ প্লাস আর সাইন 240। এখান থেকে আরো 2টা লাইন পাবা। এখন তোমার কাছে জানতে চাওয়া হয়েছে যে ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট ফোর্সেস। তো এটা অ্যাকচুয়ালি এই রেজাল্টেন্ট বের করারই একটা থিওরেম। তুমি যদি ওই প্যারালিলোগ্রাম ল যেটা, সেটা কয়টা ফোর্সের জন্য বের করা পসিবল? 2টা। কিন্তু 2টার অধিক যদি ফোর্স থাকে সেখানে প্যারালিলোগ্রাম দিয়ে তুমি ম্যাগনিটিউড ডিরেকশন বের করতে পারবে না, তখন তোমাকে এই থিওরেমটাই অ্যাপ্লাই করতে হবে। বাংলায় এটাকে বলে লম্বাংশ উপপাদ্য, ইংলিশে বলে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। 2বার 2 এই কস কম্পোনেন্টের সামেশন আর সাইন কম্পোনেন্টের সামেশনটা রেজাল্টেন্টের সাথে ইকুয়াল হবে, এটাই আর কি। সো এখন তাইলে এখান থেকে তোমাকে ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন বের করতে বলছে। ম্যাগনিটিউড ধরছি হচ্ছে গিয়ে এফ, ডিরেকশন ধরছি হচ্ছে থিটা। এফ আর থিটার ভ্যালু এই 2টা থেকে তুমি কিভাবে বের করবা?
আগে থিটার ভ্যালু বের করে ফেলো। থিটার ভ্যালু হচ্ছে গিয়ে, বলো কেমনে করবা? এটাকে দিবা 1 নাম্বার, এটাকে দিবা 2 নাম্বার, 2 কে 1 দিয়ে ভাগ করবা। 2 কে যদি 1 দিয়ে ভাগ করো তাহলে তোমার হবে হচ্ছে গিয়ে 2/1, সরি, f sin থিটা বাই f cos থিটা সমান কিছু একটা আসবে। f কেটে দিলে tan থিটা সমান কিছু একটা আসবে। এখান থেকে থিটার ভ্যালু বের হয়ে আসবে। আর এই থিটার ভ্যালুটা এই যে কোনো একটাতে বসায় দিলে তোমার f এর ভ্যালু বের হয়ে আসবে। ঠিক আছে, যে কোনো একটায় f cos এত ডিগ্রি সমান এত, সুতরাং f সমান এত। তো এই পার্টটুকু হোপফুলি তুমি নিজে নিজেই পারবা। 9-3 এটা, 9-2 নাম্বারটা হুবহু সেমই ছিল, সো ওটা আর দেখালাম না। এর মধ্যে দিয়ে 1 থেকে 9 এর মধ্যে দিয়ে চ্যাপ্টারটা শেষ, বাট 2টা উদাহরণ বাকি আছে, ওই 2টা অবশ্যই করে নিবা। আমি 2টা করাই দিছি, আরো 2টা এক্সাম্পল বাকি থেকে যায়। এই বইয়ের যে এক্সাম্পল আছে সেগুলা, যেমন এক্সাম্পল 5 নাম্বারটা মাস্ট, এটা করতেই হবে, এবং 6, 5 আর 6 নাম্বারটা করে ফেললে হয়ে যাবে। ওই 3, 5, 6 এই 3টা আমি করাইনি, এই 3টা করে ফেলবা। হ্যাঁ, স্টপ।